আমরা জানি আমাদের দেশের মানে আমাদের বাংলাদেশের ইকোনমি পুরোটাই হচ্ছে স্পেশালি টেক্সটাইলের উপর দাঁড় করানো বা আর আমাদের রেডিমেড গার্মেন্টস মানে আরএমজি সেক্টরের উপর দাঁড়িয়ে আছে। তো আমরা যদি একটু স্ট্যাটিস্টিক্স দেখি তাহলে 75%, মোর দ্যান 75% আমাদের ফরেন কারেন্সি আসে হচ্ছে টেক্সটাইল সেক্টর থেকে বা আমাদের আরএমজি সেক্টর থেকে। এখন একটা বিষয় আমরা সবাই জানি যে আমাদের এত বড় ইন্ডাস্ট্রি, এত বড় টেক্সটাইল বা আরএমজি সেক্টর আমাদের, বাট এই সেক্টর গুলার জন্য যে র মেটেরিয়াল গুলা লাগে, র মেটেরিয়াল হিসাবে ফাইবার মানে আঁশ অথবা কালার বা কেমিক্যালস বা অন্যান্য অ্যাক্সেসরিজ যেগুলো আছে এগুলা সবকিছুই হচ্ছে আমরা ইম্পোর্ট করে থাকি। এখন যেহেতু আমরা ইম্পোর্ট করে থাকি তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের এখানে অনেক বেশি ব্যারিয়ার আছে, অনেক বেশি র মেটেরিয়ালের সিটি আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই র মেটেরিয়াল গুলাকে যদি আমরা রিইউজ করতে পারি বা রিসাইকেল করতে পারি, অথবা যদি আমরা একেবারে এফিসিয়েন্সি বাড়িয়ে যদি আমাদের র মেটেরিয়াল গুলাকে আমরা কম পরিমাণে ইউজ করতে পারি, ম্যাক্সিমাম আউটপুট পেতে পারি, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এটা আমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ হবে। তো আজকের মূলত আলোচ্য বিষয় হচ্ছে এই টেক্সটাইলের যে ওয়েস্টেজ গুলো আছে বা টেক্সটাইলের যে র মেটেরিয়াল গুলো আছে এগুলাকে আমরা কিভাবে রিসাইকেল করতে পারি বা রিইউজ করতে পারি, অথবা আমরা কিভাবে এগুলাকে রিডিউস করতে পারি। এখানে আমরা যে ইমেজটা দেখতে পাচ্ছি, ইমেজের মধ্যে রিইউজ বলতে আমরা তো বুঝতেই পারছি যে একটা গার্মেন্টস যেটা ইউজ করা হচ্ছে এবং পরবর্তীতে ওটা যদি কারো কাছে মনে হয় যে না এটা পুরাতন হয়ে গেছে বা ইউজ করার মতো না, সে চাইলে এটাকে ডোনেশন করে দিতে পারে, যার ফলে হচ্ছে এটাকে আমরা রিইউজ করতে, আরেকজন এটাকে ইউজ করতে পারে। এটা গেল একটা বিষয়। দেন রিসাইকেল করা যেতে পারে, মানে যে ওয়েস্টেজ গুলো আছে ওয়েস্টেজ গুলাকে বিভিন্ন ভাবে কেটে বা বিভিন্ন ভাবে এগুলা দিয়ে আবার আমরা অন্য আরেকটা ড্রেস তৈরি করতে পারি বা গার্মেন্টস তৈরি করতে পারি, রিসাইকেলিং করতে পারি। অথবা আমাদের যে গার্মেন্টস তৈরি করবার জন্য যে পরিমাণ র মেটেরিয়াল লাগে এইগুলাকে অ্যাকুরেট হিসাব করে বা ক্যালকুলেশনের মাধ্যমে আমরা র মেটেরিয়াল গুলা যেন ব- অনেক কম পরিমাণ ইউজ করে আমরা ম্যাক্সিমাম আউটপুট পাই মানে রিডিউস করতে পারি, সে বিষয়টাও আমরা করতে পারি যদি আমরা সাস্টেনেবলের দিকে ফোকাস করি, অথবা আমরা যদি আমাদের টেক্সটাইলটাকে রিসাইকেল করতে চাই বা আরএমজি কে রিসাইকেল করতে চাই। তো সেই ক্ষেত্রে এখন আমরা আসলে এটা কিভাবে করব তার আগে একটু জেনে রাখি, মানে আমাদের যে গার্মেন্টস গুলা থেকে আমরা যে ওয়েস্টেজ গুলা পাই সেগুলো আসলে দেখতে কেমন। এই হচ্ছে আমাদের কাটিং ওয়েস্টেজ। যে কাটিং ওয়েস্টেজ গুলা হচ্ছে আমরা ফ্যাব্রিক তৈরি করবার পরে, গার্মেন্টস তৈরি করবার আগে প্যাটার্ন অনুসারে কাটার পরে আমরা যে ওয়েস্টেজ গুলা পাই সেটা হচ্ছে কাটিং ওয়েস্টেজ। অথবা হচ্ছে আমরা কোন একটা ভুল গার্মেন্টস তৈরি করে ফেললাম, তো এই ভুল গার্মেন্টস গুলাকে হচ্ছে আমরা যদি রিউজ করতে পারি বা ওইগুলাকে কেটে যদি আমরা ডিডাকশনের দিকে আসতে পারি, তো সেইগুলার ক্ষেত্রে আমরা হচ্ছে আহ এই আহ এই ওয়েস্টেজ গুলাকে আমরা ইউজ করতে পারি। এখন আহ, আমরা এই এইখানে যে ইমেজ গুলা দেখতে পাচ্ছি, ইমেজের মধ্যে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে আমাদের কাটিং ওয়েস্টেজ আছে বা রিসাইকেল করার মতো ওয়েস্টেজ আছে। এই ওয়েস্টেজ গুলাকে আমরা বিভিন্ন ভাবে এগুলাকে আমরা রিডিউস করতে পারি বা রিইউজ করতে পারি অথবা রিসাইকেল করতে পারি। এখন এই রিসাইকেল করবার জন্য যে টেকনিকটা আছে সেই টেকনিকটা আমরা একটু বিস্তারিত সবার সাথে শেয়ার করবার চেষ্টা করছি। আমাদের প্রথম দিকে যেটা আছে, প্রথম দিকে হচ্ছে আহ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের একটা সাইকেলের মতো দেয়া আছে। এখন এই সাইকেলটা কারণেই হচ্ছে এখানে আমরা যদি অ্যারো সাইন গুলো একটু দেখি, অ্যারো সাইনের একটা সাইকেল আকারে ঘুরছে, তার জন্য আমরা মূলত এই প্রসেসটাকে রিসাইকেল বলছি। এখন এখানে যেটা হচ্ছে যে আমাদের আহ, আমরা যদি এইখান থেকে শুরু করি, যে সাপোজ প্রথম দিকে হচ্ছে আমাদের ফ্যাব্রিক থাকবে। এখন এই ফ্যাব্রিক গুলাকে যখন আমরা গার্মেন্টস তৈরি করব, গার্মেন্টস তৈরি করার পর আমরা এখানে কিছু কাটিং ওয়েস্টেজ পাবো। তো অথবা আমরা এখানে কিছু ওয়েস্টেজ পেতে পারি যেগুলা হচ্ছে যে কাটিং ওয়েস্টেজ ছাড়াও থাকতে পারে। তো সাপোজ এগুলা হচ্ছে আমাদের ওয়েস্টেজ, এগুলাকে শ্রেডিং করতে হয়। শ্রেডিং করবার পর আমরা এগুলাকে কেমিক্যাল রিসাইকেলিং করতে পারি। অথবা হচ্ছে যে ডাইরেক্টলি আরেকটা আমাদের প্রসেস আছে যেটা হচ্ছে যে ডাইরেক্টলি আমরা এইখান থেকে ফাইবার গুলাকে বের করে পরবর্তীতে আমরা স্পিনিং এ আসতে পারি। এখন সাপোজ এইখানে আমরা কেমিক্যাল রিসাইকেলিং করছি, কেমিক্যাল রিসাইক্লিং এর মাধ্যমে আমরা ফাইবার গুলাকে জেনারেট করছি। এই ফাইবার গুলাকে আমরা পরবর্তীতে আমাদের যে স্পিনিং প্রসেস আছে স্পিনিং এর প্রসেসের মাধ্যমে আমরা এইখান থেকে ইয়ার্ন
প্রডিউস করছি। ইয়ার্ন প্রডিউস করবার পর সেটা আমরা বিভিন্ন ওয়ে আছে ফ্যাব্রিক তৈরি করবার জন্য, আমরা উইভিং এ যেতে পারি বা নিটিং এ যেতে পারি, বাট এটা টোটালি ডিপেন্ড করবে হচ্ছে আমাদের বায়ারের উপর। বায়ার আসলে আমাদের কাছ থেকে কোন ধরনের ফ্যাব্রিক চায়, তারা কি উইভিং চায় নাকি নিটিং চায়, বা ওভেন ফ্যাব্রিক বা নিটেড ফ্যাব্রিক কোনটা তারা আমাদের থেকে এক্সপেক্ট করছে। তার যে রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্ট অনুসারে আমরা উইভিং বা নিটিং এর মাধ্যমে আমরা ওভেন ফ্যাব্রিক বা নিটেড ফ্যাব্রিক বানাবো। সেই ওভেন ফ্যাব্রিক আর নিটেড ফ্যাব্রিক পরবর্তীতে আমরা আমাদের প্যাটার্ন অনুসারে বা মেজারমেন্ট অনুসারে আমরা কাটবো, কেটে আমরা সুইং করে আমরা পুরো গার্মেন্টসটা পাবো। এখন এই হচ্ছে আমাদের গার্মেন্টস। এখন এইখানে যেটা দেখা যাচ্ছে যে এই গার্মেন্টস গুলাকে যখন আমরা হচ্ছে মানে ইউজ করছি, বা ইউজ করবার পরে যখন এটা নষ্ট হয়ে যাচ্ছে, পুরাতন হয়ে যাচ্ছে, সেগুলাকে আমরা কালেক্ট করে আবার এগুলাকে শ্রেডিং করে আবার সেম প্রসেসে কেমিক্যাল রিসাইক্লিং করে স্পিনিং করে আবার উইভিং নিটিং এর মাধ্যমে আমরা ফ্যাব্রিক তৈরি করবার পরে আমরা আবার করতে পারি, সুইং করে আমরা গার্মেন্টস প্রডিউস করতে পারি। এখন এখানে একটা বিষয় একটু আমরা লক্ষ্য লক্ষ্য করব, সেটা হচ্ছে যে এইখান থেকেও কিন্তু আমরা মানে সুইং এর আগে যখন আমরা উইভিং বা নিটিং এর মাধ্যমে ফ্যাব্রিক তৈরি করব, ফ্যাব্রিক তৈরি করবার পরে সুইং এর মাধ্যমে আমরা হচ্ছে এখানে কিছু পরিমাণ কিছু আমরা কাটিং ওয়েস্টেজ পাবো। সেই কাটিং ওয়েস্টেজ থেকেও কিন্তু আবার আমরা সেম প্রসেসের মাধ্যমে আমরা রিসাইকেল করে আবার আমরা গার্মেন্টস পেতে পারি। মেনলি হচ্ছে এটা হচ্ছে আমাদের রিসাইকেল প্রসেস। এই রিসাইকেল প্রসেসের মাধ্যমে আমরা গার্মেন্টস প্রডিউস করতে পারি সেম টাইপের ফাইবার থেকে আবার আমরা আগের মতো। এখন এখানে আমাদের কি কি বেনিফিট? একটা বেনিফিট হচ্ছে আমাদের পরিবেশের যে উম, আমরা জানি যে পরিবেশ দূষণ হচ্ছে, সেই পরিবেশ দূষণ থেকে রক্ষা পাবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের যে র মেটেরিয়ালটা যেটা আছে, যেটা আমরা বেসিক্যালি ইম্পোর্ট করি, সেই র মেটেরিয়ালটা আমরা আমাদের মানে ইম্পোর্টের পরিমাণ কমে আসতেছে। আমরা এইখান থেকে ওয়েস্টেজের যে র মেটেরিয়ালটা আছে সেটা থেকে ব্যবহার করেও আমরা কিন্তু অনেকটা হচ্ছে আহ আমাদের যে র মেটেরিয়ালের উপর মানে বা ইম্পোর্টের উপরে আমরা কিছুটা ডিপেন্ডেন্সি কমাতে পারি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা এখান থেকে ম্যাক্সিমাম প্রফিট করতে পারি। আর 4 নম্বর হচ্ছে যে এটা আমাদের সাস্টেনেবল প্রোডাক্ট। তো সাস্টেনেবল প্রোডাক্ট আমরা জানি যে বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড খুবই জনপ্রিয়, এবং সবাই চাচ্ছে যে আমাদের এনভায়রনমেন্টটাকে ফোকাস করে যে এনভায়রনমেন্টটা যেন সেফ থাকে। এই কারণে হচ্ছে যে আমরা যত বেশি রিইউজ অথবা আহ, যত বেশি আমরা রিসাইকেল করতে পারি বা আপসাইকেল করতে পারি, করে আমরা আমাদের যে ডিজায়ার্ড যে গার্মেন্টসটা আছে সেটা আমরা প্রডিউস করতে পারি, সাথে সাথে আমাদের পরিবেশটাও যেন সুন্দর থাকে। তো এই ছিল মূলত আজকের আলোচ্য বিষয়। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।